Hello my dear student, good evening to all of you. Today we are going to start a very important and new chapter of class 12 which is semiconductor. আমরা আজকে ক্লাস 12 এর শেষের দিকের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সেমিকন্ডাক্টর সেটা শুরু করতে যাচ্ছি। তো সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের আধুনিক জীবনে, কারণ আমরা যেসব ইলেকট্রনিক্স অ্যাপ্লিয়েন্স ইউজ করি আমাদের ডেইলি লাইফে, এই প্রত্যেকটা ক্ষেত্রে এই সেমিকন্ডাক্টরের হিউজ ইউজ আমরা দেখতে পাই। তো সেমিকন্ডাক্টর যখন আমরা পড়তে যাচ্ছি, দেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ সেমিকন্ডাক্টর and some examples of semiconductor and their uses. তো সেমিকন্ডাক্টর বোঝার সময় আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যে পিরিয়ডিক টেবিল জানি, আমরা জানি যে পিরিয়ডিক টেবিলের মধ্যে তিনটা ধরনের এলিমেন্ট আমরা দেখি। নাম্বার 1 ইজ মেটাল, আমরা একটা দেখি মেটাল, দেন অ্যানাদার ওয়ান ইজ নন মেটাল, and the third one is metalloids. তো আমরা তিন ধরনের এলিমেন্ট আমাদের পিরিয়ডিক টেবিলে আমরা দেখতে পাই, মেটাল, নন মেটাল, মেটালয়েডস। মেটালস লাইক অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন। নন মেটাল লাইক কার্বন, ফসফরাস, সালফার, এইগুলো। আর মেটালয়েডস বলতে যারা ছিল সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, যাদের মধ্যে মেটালেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল এজ ওয়েল এজ নন মেটালেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে ছিল। এই হলো মেটাল, নন মেটাল এবং মেটালয়েডস, তিনটা ধরনের এলিমেন্ট আমরা আমাদের এই পিরিয়ডিক টেবিলে দেখতে পাই। এবার মেটালরা কি? মেটালস আর গুড কন্ডাক্টর। আমরা জানি ছোট ক্লাস থেকে, আমরা জানি ফ্রম ক্লাস 9 আমরা জানি যে metals are good conductor because it has huge number of free electrons. একটা মেটালের মধ্যে খুব বেশি পরিমাণ ফ্রি ইলেকট্রনস থাকে, যার কারণে they behaves like a good conductor. আর নন মেটালস এর মধ্যে খুব কম ফ্রি ইলেকট্রনস থাকে বা অনেক ক্ষেত্রে থাকেই না, যার কারণে নন মেটালসটা কন্ডাক্টর হিসাবে বিহেভ করে না। এবার মেটালয়েডস যারা, তারা হলো কিছুটা মেটালের ক্যারেক্টারিস্টিক্স দেখায়, কিছুটা নন মেটালের ক্যারেক্টারিস্টিক্স দেখায়। অর্থাৎ তাদের রেসিস্টিভিটি যেটা, সেটা মাঝামাঝি মেটাল এবং নন মেটালের। তাদের যে কন্ডাক্টিভিটিটা, সেটাও ইন্টারমিডিয়েট বিটুইন মেটাল এন্ড নন মেটাল। তো এই যে নাম বললাম মেটালয়েডস এর, এক্সাম্পল কি? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তাদেরকে আমরা পরবর্তী সময়ে নাম দেওয়া হলো সেমি কন্ডাক্টর। সো মেটালরা কন্ডাক্টর, নন মেটালরা ইনসুলেটর, আর যারা ছিল মেটালয়েডস যেমন সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তাদের নাম দেওয়া হলো সেমি কন্ডাক্টর। তো আমরা যে এবার এখানে সেমি কন্ডাক্টর গুলাকে জানলাম, যে সিলিকন, জার্মেনিয়াম অর্থাৎ যারা মেটালয়েডস ছিল তারাই অ্যাকচুয়ালি সেমি কন্ডাক্টর আমরা জানলাম। এবার এই সেমিকন্ডাক্টরগুলার যে কন্ডাক্টিভিটি, সেটা অনেকটা কম, সেটা মেটালসদের মতো হাই কন্ডাক্টিভিটি না। তা সত্ত্বেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের অ্যাপ্লিয়েন্সগুলোর মধ্যে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সের মধ্যে সেই কন্ডাক্টর, ওই সেমিকন্ডাক্টরগুলোর আমরা ইউজ করি। এইবার কখনো কখনো এই সেমিকন্ডাক্টরগুলোকে আমরা যেরকমটা আছে ডাইরেক্টলি সেই রকমটাই কোথাও আমরা ইউজ করি। যখন কোনো একটা সেমিকন্ডাক্টর, সাপোজ ধরো সিলিকনের একটা সেমিকন্ডাক্টর, পিওর সিলিকন দিয়ে তৈরি, এইটা যখন আমরা কোথাও ইউজ করি এই সেমিকন্ডাক্টরটাকে, সেটাকে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। দ্যাট মিন্স এ পিওর সেমিকন্ডাক্টর, যেটার মধ্যে কন্ডাক্টিভিটি ততটা হাই না। এবার আমরা যদি চাই যে কোনো অ্যাপ্লিয়েন্সের মধ্যে আমি যে সেমিকন্ডাক্টরটা ইউজ করলাম তার যেন কন্ডাক্টিভিটিটা নরমাল সেমিকন্ডাক্টরের তুলনায় কিছুটা হাই হয়, তখন আমরা কি করতে পারি?
তখন আমরা ওই স্পেসিফিক সেমিকন্ডাক্টরের সাথে, যেমন সিলিকনের সাথে অন্য একটা আদার এলিমেন্ট, যেটাকে এখানের মধ্যে আমরা অ্যাড করতে পারি, অন্য আদার এলিমেন্টকে আমরা ওই সেমিকন্ডাক্টরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, যেটাকে বলা হয় ডোপিং। তো ওই যদি আমরা মেইন সেমিকন্ডাক্টর, যেমন ধরো সিলিকন, তার সাথে আদার কোনো এলিমেন্ট লাইক অ্যালুমিনিয়াম, ফসফরাস, এইগুলাকে যদি অ্যাড করে ওই সেমিকন্ডাক্টরটার কন্ডাক্টিভিটিকে আমি হাই করতে পারি, তখন ওই ধরনের যে মিক্সিং অবস্থায় থাকা যে সেমিকন্ডাক্টরটা, যেটা পিওর না এখানে, সেইটাকে বলা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো আমরা এখানে একটা পাবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হুইচ ইজ পিওর, আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হুইচ ইজ নট পিওর। ইট ইজ এ মিক্সচার অফ আদার এলিমেন্টস অর ডোপিং বাই আদার এলিমেন্টস। তো আমাদের এই সিলেবাসে আমরা পড়তে যাচ্ছি সবকিছুই অল অ্যাবাউট এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে এখন ডিল করব। তো আমরা এই যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা দেখলাম, তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মূল উদ্দেশ্যই হলো অ্যাকচুয়াল পিওর সেমিকন্ডাক্টরের সাথে অন্য কোনো এলিমেন্টে ডোপিং করানোর মধ্যে দিয়ে তার কন্ডাক্টিভিটিটাকে হাই করা। এবার এই ডোপিং এর মাধ্যমে, ডোপিং মিন্স মেইন যে অ্যাকচুয়াল সেমিকন্ডাক্টরটা বা পিওর সেমিকন্ডাক্টরটা, তার মধ্যে অন্য কোনো এলিমেন্টকে মিশিয়ে দিয়ে ওই সেমিকন্ডাক্টরটার কন্ডাক্টিভিটিটাকে বাড়িয়ে দেওয়া। এবার এই ডোপিং এর মাধ্যমে আমরা দুই ধরনের সেমিকন্ডাক্টর বানাতে পারি। তো এই দুই ধরনের সেমিকন্ডাক্টরে একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা তৈরি হচ্ছে ডোপিং এর মাধ্যমে, এবং এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমাদের সিলেবাসে আমরা দুই ভাবে তৈরি করি। একটার নাম হলো এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এবার এন টাইপ সেমিকন্ডাক্টরটা আমরা কিভাবে বানাই? আমরা সিলিকন বলো বা জার্মেনিয়াম বলো, যে পিওর সেমিকন্ডাক্টরটা আছে, তার মধ্যে যদি আমি পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট কারা, যেমন ফসফরাস 15 নম্বরে, তার অ্যাটমিক নাম্বার 15, তাহলে যদি তার আউটার মোস্ট শেলে ইলেকট্রন দেখি, আউটার মোস্ট শেলে ইলেকট্রন আছে 5, তাহলে তাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট। তো আমরা মেইন সেমিকন্ডাক্টরের সাথে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট লাইক ফসফরাস যদি অ্যাড করে তার কন্ডাক্টিভিটি বাড়ায়, তখন ওই ধরনের যে মিক্সচার বা ওই ধরনের যে সেমিকন্ডাক্টর, সেটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আবার ওই পিওর সেমিকন্ডাক্টর সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যদি আমরা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট মিশাই, ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট কারা, যেমন ধরো সাপোজ অ্যালুমিনিয়াম, যার অ্যাটমিক নাম্বার 13, তো 13 হলে তার আউটার মোস্ট শেলে হবে 3। তো ট্রাইভ্যালেন্ট এলিমেন্টকে যদি আমি অ্যাড করিয়ে দিই পিওর সেমিকন্ডাক্টরের সাথে এবং তার কন্ডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করি, ওই রকম মিক্সিং যে সেমিকন্ডাক্টরটা আফটার এডিং ইমপিউরিটিস, ওইটার নাম হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করতে হয় এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করতে হয়, এইটা এখন আমরা দেখাতে যাচ্ছি। তো আমরা এখন ডোপিং করার মাধ্যমে বা ডোপিং এর মাধ্যমে ফার্স্টে এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে ফর্ম করতে হয় সেটা দেখতে যাচ্ছি। তো সাধারণত ধরো সিলিকন বা জার্মেনিয়াম যে সেমিকন্ডাক্টর গুলো আছে, যেমন আমি এখানে একটা ছবি আঁকলাম, সবগুলা সিলিকন সিলিকন সিলিকন, দ্যাট মিন্স পিওর সেমিকন্ডাক্টরের একটা ফর্ম এখানে আমি ড্র করলাম। তো এখানে এই সিলিকনের যে প্রতিটা আউটার মোস্ট শেলের ইলেকট্রন গুলো আছে, এখানে দেখো আমি 4টা করে ডট দিলাম, কারণ আমরা জানি সিলিকন 14 তার কি বলে অ্যাটমিক নাম্বার, তাহলে তার আউটার মোস্ট শেলে 4টা ইলেকট্রন আছে, তো আমি 4টা করে ডট দিলাম। এবং তারা প্রত্যেকে নিজেদের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে, এখানে কোনো একটাও ফ্রি ইলেকট্রন তৈরি হওয়ার কোনো স্কোপ নাই। আর যদি ফ্রি ইলেকট্রন তৈরি না হয় তাহলে তো তারা গুড কন্ডাক্টিভিটি শো করবে না। এবার আমি কি করব, তার মধ্যে এই পিওর সিলিকনের যে সেমিকন্ডাক্টরটা আছে, তার মধ্যে আমি একটা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট যেমন ফসফরাস, তাকে আমি তার মধ্যে পুশ করব, এবং তার ফলে দেখা যাবে যে এই যে পিওর সিলিকনের সেমিকন্ডাক্টরটা ছিল, তার কন্ডাক্টিভিটিটা কিভাবে ইনক্রিজ করে।
তো যখন আমি ফসফরাসকে এখানে দিলাম, আমরা জানি ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15, তো তার আউটার মোস্ট শেলে ইলেকট্রন থাকবে 5। 15 হলে 2,8,5, মানে তার আউটার মোস্ট শেলে ইলেকট্রন আছে 5। তো আমি যদি এখানে 5টা ডটের মাধ্যমে তার আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলোকে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটু লক্ষ্য করে দেখবে এই ফসফরাসটাকে এইখানের একটা সিলিকন বন্ড তৈরি করবে, কোভ্যালেন্ট বন্ড, এই সিলিকনটাও একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, এইটাও একটা তৈরি করবে, এইটাও একটা তৈরি করবে। অর্থাৎ চারদিক থেকে 4টা সিলিকনের ইলেকট্রন এই ফসফরাসের 4টা ইলেকট্রনের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। কিন্তু ফসফরাসের মধ্যে তো আছে 5টা ইলেকট্রন, তাহলে একটা কার সাথে বন্ড ফর্ম করবে? অর্থাৎ এখানের মধ্যে একটা ইলেকট্রন সে কারোর সাথে বন্ড ফর্মেশন করতে পারবে না, অর্থাৎ সে সব সময় ফ্রি অবস্থায় থেকে যাবে। তো আমি তো আর একটা ফসফরাস এখানে অ্যাড করতে যাচ্ছি না, আমি লক্ষ লক্ষ হিউজ নাম্বার এখানে ফসফরাস অ্যাড করতে যাব। সাপোজ ধরো আমি যদি এখানের মধ্যে 1 লক্ষ ফসফরাস ডোপিং করি, তাহলে প্রত্যেকটা থেকে একটা করে যদি ফ্রি ইলেকট্রন থেকে যায় আফটার কোভ্যালেন্ট বন্ড, সিলিকনের সাথে ফসফরাস প্রত্যেকটা 4টা কোভ্যালেন্ট বন্ড করার পর তার মধ্যে থাকা যে বাকি একটা ইলেকট্রন রয়ে গেছে এটা লেফট সিচুয়েশন থেকে যাবে, কারোর সাথে বন্ডে পার্টিসিপেট করবে না, অর্থাৎ সে ফ্রি ইলেকট্রন ফর্মে থাকবে। অর্থাৎ লক্ষ্যটা যদি আমি ডোপিং করি ফসফরাস, লক্ষ্যটা ফ্রি ইলেকট্রন এখানে তৈরি হবে। অর্থাৎ যেখানে আগে তার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না, সেখানে ডোপিং করার পর ফসফরাসটা প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন সেখানে ফর্ম হয়ে যাবে। অর্থাৎ আমি ফসফরাস যে ইমপিউর জিনিসটা আছে বা এলিমেন্টটা আছে সেটাকে ডোপিং করার মাধ্যমে এই পুরো সিস্টেমটার মধ্যে আমি অনেক বেশি ইলেকট্রনস বা ফ্রি ইলেকট্রনসের নাম্বার বাড়িয়ে দিলাম। আর আমরা জানি যেখানে ফ্রি ইলেকট্রনস বেশি থাকে ওইটাই ভালো কন্ডাক্টর বা গুড কন্ডাক্টর হিসাবে বিহেভ করে। এইভাবে আমরা কোন একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে ফসফরাস জাতীয় একটা এলিমেন্টকে ডোপিং করিয়ে তার কন্ডাক্টিভিটিটাকে বাড়িয়ে দিলাম। আর এই ধরনের সেমিকন্ডাক্টরটাকে বলা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? আর এই এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যে পোরশনটা কারেন্ট নিয়ে যেতে বা কারেন্ট পাস করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, যাকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার্স, সেটা হলো ফ্রি ইলেকট্রনস বা ইলেকট্রনস। দ্যাট মিন্স electron will be the majority carriers for n-type semiconductor. এখন আমরা n-type semiconductor এর পর p-type semiconductor কিভাবে ফর্ম হয় সেটা দেখতে যাচ্ছি। তো এখন আমরা n-type semiconductor এর পর p-type semiconductor ফর্ম করতে যাচ্ছি। তো প্রথমে যে ছবিটা এখানে আছে, এখানে আমরা একটা পিওর সেমিকন্ডাক্টর নিলাম যেটা হলো সিলিকন। এটা একদম পিওর সেমিকন্ডাক্টর যার কন্ডাক্টিভিটি খুব একটা হাই না, ফ্রি ইলেকট্রন ফিলেকট্রনস নেই কিছু এখানে। সো এটা নরমাল একটা সেমিকন্ডাক্টর যেটা নেওয়া হয়েছে সিলিকন। এইবার আমি তার কন্ডাক্টিভিটি হাই করার জন্যই তো তার মধ্যে কিছু না কিছু একটা ডোপিং করার চেষ্টা করব বা পুশ করার চেষ্টা করব অন্য কোনো এলিমেন্ট। আগে যেমন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গিয়ে ফসফরাস বা কোনো একটা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট পুশ করেছিলাম, এখন পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমরা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট এই পিওর সিলিকনের মধ্যে পুশ করতে যাচ্ছি। এবার ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট যেমন কে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম যদি এখানে আমি বসাই, ভিতরে পুশ করি বা ডোপিং করি, আমরা জানি অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, অর্থাৎ তার আউটার মোস্ট শেলে 3টা ইলেকট্রন আছে। তো আউটার মোস্ট শেলের 3টা যে ইলেকট্রন আছে সেটা আমি এইভাবে ডট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবার একটু লক্ষ্য করলে দেখা যায় এই যে সিলিকন গুলা আছে, এই সিলিকন গুলা তো এবার অ্যালুমিনিয়ামের সাথে একটা বন্ড ফরমেশন করার চেষ্টা করবে, কিন্তু অ্যালুমিনিয়ামের তো 3টা বাইরের শেলে ইলেকট্রন আছে, কিন্তু তার চারপাশে সিলিকন আছে 4টা। অর্থাৎ যেহেতু তার বাইরের শেলে 3টা ইলেকট্রন আছে, সে অবভিয়াসলি এখানের মধ্যে 3 জনের সাথে বন্ড ফরমেশন করতে পারবে। বাকি একটার সাথে তো তার বন্ড ফরমেশন করা পসিবল না, কারণ তার বাইরের শেলে আছেই মাত্র 3টা ইলেকট্রন, চারদিকে তো তার বন্ড ফর্ম করা সম্ভব না। 3 দিকে সে করতে পারবে 3টা সিলিকনের, একটার সাথে তার বন্ড ফর্ম করা হবে না। কখন সম্ভব ছিল এই বন্ড ফর্ম করা?
যদি এইখানের মধ্যে আরেকটা ইলেকট্রন থাকতো। অর্থাৎ অ্যালুমিনিয়াম এই প্রত্যেক দিকে চারদিকে তার স্যাটিসফ্যাকশনটা তখনই সম্ভব ছিল যখন তার এখানে আরেকটা যদি ইলেকট্রন থাকতো। তো এখানে একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি রয়ে গেছে, যেটাকে বলা হয় হোলস। এই যে ভ্যাকেন্সি থাকা, একটা ইলেকট্রনের প্রয়োজনীয়তা থাকা, সেটাকে এখানে বলা হয় হোলস। তবে অ্যালুমিনিয়াম ডোপিং করার পর এখানে একটা ভ্যাকেন্ট পজিশন রয়ে গেছে। যদি কোনোখান থেকে সে একটা ইলেকট্রন এখানে বসাতে পারেনি, তাহলে তো সে প্রত্যেকটা সিলিকনের সাথেই বন্ড ফর্ম করতে পারবে, অর্থাৎ তার একটা ইলেকট্রনের প্রয়োজনীয়তা রয়ে গেছে। এই যে ভ্যাকেন্ট ফর্মটা, সেই ফর্মটার নাম দেওয়া হলো এখানে হোল। এমন যদি আমি লক্ষটা অ্যালুমিনিয়াম এখানে পুশ করি, তাহলে এই যে ভ্যাকেন্ট ফর্ম জায়গাটা আছে, সেই ভ্যাকেন্ট জায়গাটা তৈরি হবে লক্ষ পরিমাণ। 1 লক্ষ যদি আমি অ্যালুমিনিয়াম পুশ করি, তো 1 লক্ষটাই ভ্যাকেন্ট বা হোল আমার এখানে ক্রিয়েট হবে। এবং এই হোলগুলা যখন তৈরি হবে, অর্থাৎ যখন স্পেস তৈরি হবে, তখন সিলিকনের মধ্যে থাকা যে ইলেকট্রনগুলা চাবে যে এই হোলগুলাকে যাতে তারা পূর্ণ করতে পারে। অর্থাৎ সিলিকনের মধ্যে থাকা যে ইলেকট্রনগুলা যারা ফ্রি ছিল না, তারা অল্প কিছু এনার্জি যদি পায় কোনোভাবে, তাহলে তাদের মধ্যে থেকে ইলেকট্রন ফ্রি হতে যাবে এবং ওই ভ্যাকেন্ট জায়গাগুলোকে পূর্ণ করতে যাবে। অর্থাৎ তাদের ইলেকট্রনগুলো একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। কেন মুভমেন্ট ক্রিয়েট হবে? কারণ এই ভ্যাকেন্ট পজিশনকে যদি তারা ফিল আপ করতে চায়, তাহলে তো একটা ইলেকট্রনকে এখান থেকে ছুটে এসে এখানে বসতে হবে, অন্য কোনো সিলিকন থেকে এসে বসতে হবে। ওই যে মুভমেন্ট ক্রিয়েট হলো, কিসের কারণে ক্রিয়েট হলো? এখানে ভ্যাকেন্ট পজিশন বা হোল ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু এই একটা ইলেকট্রনের মুভমেন্ট তৈরি হবে। তো লক্ষ্যটা যদি ভ্যাকেন্ট সিচুয়েশন বা হোলস তৈরি হয়, তাহলে এরকম প্রচুর হিউজ নাম্বার ইলেকট্রন যারা সিলিকনের মধ্যে ছিল, তারা অল্প এনার্জি পাওয়ার পর ফ্রি হয়ে ওই ভ্যাকেন্ট পজিশনগুলোকে পূর্ণ করার জন্য একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। আর এই ইলেকট্রন যখন মুভ করতে শুরু করে, তখন আমরা জানি কারেন্ট ফ্লো ভালো হয় বা কন্ডাক্টিভিটি ভালো হয়। অর্থাৎ এই ক্ষেত্রে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখলাম প্রতি ক্ষেত্রে ওই ডোপিং এর ফলে একটা একটা হোল তৈরি হলো এবং এই হোলগুলাই পরবর্তী সময়ে ইলেকট্রনগুলার মুভমেন্টের মূল দায়িত্ব পালন করলো। অর্থাৎ এখানে মেজরিটি ক্যারিয়ার্স বা কন্ডাক্টিভিটিটাকে প্রপারলি করার ক্ষেত্রে যার ভূমিকা, সেটা হলো হোলস। তো পি টাইপ সেমিকন্ডাক্টর এমন একটা সেমিকন্ডাক্টর যেটা অ্যালুমিনিয়াম জাতীয় ট্রাইভ্যালেন্টকে ডোপিং করার মাধ্যমে হলো এবং তার কন্ডাক্টিভিটি বাড়লো। আর এই কন্ডাক্টিভিটি বাড়ার পেছনে যে ভূমিকা নিল, সেটা হলো হোলস। সেটা হলো একটা ভ্যাকেন্ট পজিশন অফ অ্যালুমিনিয়াম। সো এইভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হলো এবং তার কন্ডাক্টিভিটি বেড়ে গেল আফটার ডোপিং অ্যালুমিনিয়াম, দ্যাট মিন্স ট্রাইভ্যালেন্ট এলিমেন্টস। তো এই ভিডিওতে আমরা জানলাম কি কি সেমিকন্ডাক্টরের, যে সেমিকন্ডাক্টর মানে আর কিছুই না, সেটা মেটালয়েডস যারা, তাদেরকে সেমিকন্ডাক্টর বলা হয়, সিলিকন, জার্মেনিয়াম তাদের। এবার পিওর যে সেমিকন্ডাক্টর তাদেরকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়, আর যাদের মধ্যে ডোপিং করা হয় অর্থাৎ ইমপিউরিটিস মেশানো হয় তাদেরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়। তো ডোপিং বলতে কি আমরা জানলাম যে পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট যে এলিমেন্টের মাধ্যমে আমরা পিওর সেমিকন্ডাক্টরকে তাদের কন্ডাক্টিভিটি বাড়ালাম, সেটাকে বলা হয় ডোপিং। এবং ডোপিং এর মাধ্যমে আমরা দুই ধরনের সেমিকন্ডাক্টর পেলাম, একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর যেখানে আমাদের মেজরিটি যে চার্জ ক্যারিয়ারটা ইলেকট্রন, আর পি টাইপের মধ্যে আমরা ফরমেশন করে দেখলাম যে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারটা হলো হোলস। তো এইগুলাই ছিল আমাদের আজকের টপিকের আলোচনা। নেক্সট টপিকে আমরা বায়াসিং শিখব, ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসিং কিভাবে করতে হয়, তারপরে রেকটিফায়ার, এইসব জিনিস আমরা নেক্সট ভিডিওতে শিখব। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।